নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। দেখুন এখানে আমি পুঁই শাকটা নিয়ে নিয়েছি। এবার এই পুঁই শাকগুলোকে পাতাগুলোকে আমি আলাদা টুকরো করে কুচিয়ে নেব, আর ডাঁটাগুলোকে কিন্তু আলাদা টুকরো করে আমি কেটে নেব। নিয়ে নিয়েছি হাফ কুমড়ো টুকরো করে কেটে। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আমি কি করে পুঁই শাকের চচ্চড়ি বানাচ্ছি। তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দেবেন। দেখুন এখানে একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তারপর বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। বড়িগুলো ভাজা হতে হতে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচ মতন কালো সর্ষে। চাইলে আপনারা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এটাকে জল দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপরে বড়িগুলো ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিয়ে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে একটু ভাজা করে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে আলুর সঙ্গে দিয়ে দেব আমরা কুমড়োগুলো। যারা আমার পেজটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। সামান্য ভাজা করে নেওয়ার পরই যে ডাঁটাগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো আর কিছুক্ষণ বাদে কুমড়োটাও আমরা দিয়ে দেব। এবার ওটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। পুঁই শাক তো আপনারা বিভিন্নভাবেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলাটা না লেগে যায়। দেখুন আমার আলু আর ডাঁটাগুলো আর কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে। এবার সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এই সর্ষের পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলু, কুমড়ো আর ডাঁটাটার সাথে এই সর্ষে বাটাটা সুন্দরভাবে মিশে যায়। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সির পাত্র ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে তলাটা লেগে না যায়। এবার এটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে একটুখানি সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এইবারে যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম পুঁই শাকের সেইগুলোকে একে একে আমি দিয়ে দিলাম। তারপরেও আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এই শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই ডাঁটা আর আলু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য মজে আসলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নুনটা দেবেন। আর দিলাম 1 চামচ পরিমাণে চিনি। সেটা দিয়েও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আরেকটা কথা, আমি পুঁই শাকে কিন্তু বড়িটা এখন দেইনি। আমাদের পরিবারে সকলেই পুঁই শাকের উপরে বড়ি দিয়ে খেতে পছন্দ করে, তাই জন্যই আমি উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে সেটাকে অ্যাড করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন। আর আপনারা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।